আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকেই রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি খালি ইনকামের ভিডিও দেন, বা আমার ফ্রেন্ডরা বলতেছে যে শুধু ইনকামের ভিডিও দিলেই কি হবে, যে আমাদের ফোনে অনেকেরই আছে, অনেকের ফোনে র্যাম 1 GB, রম হয়তো বা 4 GB 8 GB। তারা বলতেছে যে আমাদের সেটে কি কোনো সেটিং আছে, এমন কোনো সেটিং যে সেটিংয়ের মাধ্যমে আমরা সফটওয়্যারগুলা জাস্ট হাইড করে রাখতে পারবো। জাস্ট এই যে ডিসপ্লেতে সফটওয়্যারগুলো দেখতেছেন, এই সফটওয়্যারগুলো আপনারা হাইড করে রেখে দেবেন, ঠিক আছে? একটা ডায়াল প্যাডের মাধ্যমে আপনারা হাইড করে রেখে দিতে পারবেন। তো সবার রিকোয়েস্টে আমি আজকে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আশা করি সবাই কন্টিনিউ করেন, কেউ স্কিপ করবেন না, হয়তো বা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, একটা কথা কি, যে আমার চ্যানেলটি একদম সম্পূর্ণ নতুন, তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। তো ভিউয়ার্স, এখন আমি দেখিয়ে দিব যে সেটিংটা কিভাবে আপনারা সেট করবেন। তো ভিউয়ার্স, একটা কথা কি, যারা অপো ফোন ইউজার, যেহেতু আমি অপো ফোন ইউজ করতেছি, এই সেটিংটা অবশ্যই আছে। আর যারা অপো ফোন ইউজার ছাড়া, তারাও একটু ট্রাই করে দেখবেন যে তাদের ফোনে সেটিংসটা আছে কি না। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি, সেটিংয়ে ডাইরেক্ট চলে যাব আমি। তো ভিউয়ার্স, আমি এই জায়গা থেকে সেটিংয়ে চলে যাব, আপনারা পারলে যে জায়গা থেকে যাইতে পারেন, নো প্রবলেম। তো একটু নিচের দিকে চলে আসবেন, সেটিংয়ে আসবেন, আপনারা সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটি সিম্পলভাবে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা আপনার শো হয়েছে। তো আপনাদের ফোনে সিম্পলভাবে যেটা থাকবে সেটা একটু নিচে আসবেন, যে এই যে অ্যাপ, ঠিক আছে? অ্যাপ, অর্থাৎ অ্যাপ লক, অর্থাৎ এটা মূলত অ্যাপ লকের কাজ, ঠিক আছে? যদি এই অপশনটা থাকে আপনাদের ফোনে, তাহলে আপনারা অবশ্যই আপনারা ফোনে হাইড করে রাখতে পারবেন। আপনাদের অনেক অ্যাপস, প্রয়োজনীয় অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আপনারা ফ্রেন্ডরা দেখতে দিবেন না, বা আপনি হয়তো বা সারে রাখবেন, যেহেতু কল রেকর্ডিং, এটা আপনি অবশ্যই সারে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখানে অ্যাপের এই লকটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে কিন্তু আপনার 6টা ডিজিটের একটা পিন সিলেক্ট করতে হবে। তো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এখানে আমি সিম্পলভাবে 6টা সিলেক্ট করব, আমি 6টা জিরো দিব, ঠিক আছে? তো আপনারা যা যা দিয়ে দিবেন সেটা আপনার ইচ্ছা, আমি 6টা জিরো দিছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার সম্পূর্ণ কিছু শো হয়েছে। যেমন এইখান থেকে আমি কি করব, একটা সফটওয়্যার আমি এখান থেকে হাইড করে ফেলবো। আপনারা দেখবেন এই যে বিকাশ অ্যাপসটা আমি হাইড করব। তো এই বিকাশ অ্যাপসের উপরে আমি ক্লিক করে দেবো জাস্ট, এটা আমার পার্সোনাল একটা অ্যাপস। তো এই ক্ষেত্রে আমি এখানে কি করব, এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে এটা ইনেবল করে দেব। তো এটা আমি ইনেবল করে দেওয়ার পর এটা কিন্তু শুধু ইনেবল হয়েছে, ঠিক আছে? আপনি কিন্তু এই যে কী লাগছে দেখছেন, হিডেন, অর্থাৎ হাইড করতে হবে আপনার হোম স্ক্রিন থেকে। তো এইটাকেও ইনেবল করে দেবেন। তো আমি সিম্পলভাবে এটাকে ইনেবল করে দিলাম। এখন ভিউয়ার্স, আপনারা বুঝতেছেন যে কিভাবে এটা করবেন, যে ইনেবলটা করলাম, যেটা কোথায় পাবো। তারপরে আমি ব্যাক বাটনে চলে গেলাম, আগে দেখালাম যে কিভাবে আপনারা ইনেবল করবেন। তো এখন আমি ব্যাক বাটনে যাওয়ার পর, হ্যাঁ ভিউয়ার্স, আমি ব্যাক বাটনে চলে আসার পর এই দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকন, এইখান থেকে আপনার মূলত সেটিং করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন চেঞ্জ অ্যাসেস নাম্বার, তো এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কী রকমভাবে হাইড করবেন, কত কোড ডায়াল করে হাইড করবেন, যেহেতু এখানে কিন্তু আপনাকে একটা জিনিস দিয়ে দিছে, 1 থেকে 16 ডিজিট পর্যন্ত এখান থেকে নিতে পারবেন। আর প্রথমে একটা হ্যাশ থাকতে হবে, মাঝে আপনি সব জিরো দিতে পারেন, বা 1 দিবেন, 2 দিবেন, 3 দিবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে কিন্তু আপনার হ্যাশ 2টা থাকতেই হবে, মাস্ট বি। তো আমি এখান থেকে সিম্পলভাবে হ্যাশ জিরো হ্যাশ দিব, ঠিক আছে? দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে নিয়ে নিছে। তো প্রথমে হ্যাশ, লাস্টে হ্যাশ, ঠিক আছে? তো আমি এটা দিয়া এই যে ডান অপশন আছে, আমি ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার অটোমেটিকলি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ইনেবল করে দিতে পারেন। তো এটাকে আমি ইনেবল করে দিলাম। তো তারপরে কিন্তু আমি একবার হোম বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আমি দেখাবো আমার ফোনে সেই বিকাশ অ্যাপসটা কিন্তু এইখানে ছিল। আপনারা ভিউয়ার্স, এখানে কিন্তু এখন আমার নেই। তো এখন দেখেন যে আমার বিকাশ অ্যাপস কিন্তু আপনি আমার ফোনে কোথাও খুঁজে পাবেন না। এখন বিকাশ অ্যাপস আনার জন্য আমি সিম্পলভাবে ডায়াল প্যাডে চলে যাব। এই ডায়াল প্যাডে যাওয়ার পরে আমি কি দিয়ে করছিলাম আপনাদের অবশ্যই মনে আছে। তো আমি হ্যাশ জিরো হ্যাশ ক্লিক করলাম।
ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ অ্যাপটা এখানে রয়ে গেছে। তো এখন আমি কি করব, এই বিকাশ অ্যাপটা আবার আমি বাইরে নিয়ে আসব। তো বাইরে নিয়ে আসার জন্য সিম্পলভাবে আপনারা আবার চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে চলে যাওয়ার পর আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে সিকিউরিটিতে আবার চলে আসবেন। তো সিকিউরিটিতে আসার পরে এখন দেখতে পারবেন আবার সেই অ্যাপস লকের সেই সেটিংটায় চলে আসবেন। এটা কোনো অ্যাপস না, কিছুই না। তো আমি সবকটা জিরো দিয়ে দিয়েছিলাম, আমি জিরোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে বিকাশ অ্যাপসটা কিন্তু দেখতে পারতেছেন, আমি আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সিম্পলভাবে আমি এটার উপরে ক্লিক করে দেবো, সব কিছু অফ হয়ে যাবে এক অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সব অটোমেটিকলি অফ হয়ে গেছে। তো এখন আমি ব্যাক বাটনে একবার হোম পেজে চলে যাব। এখন আমি কিন্তু আপনাদের দেখাবো এই যে আমার বিকাশ অ্যাপসটা অটোমেটিকলি এখানে চলে আসছে, দেখতে পারতেছেন। তো অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে। তো আপনি চাইলে এরকম আপনার ফোনের থেকে অ্যাপস লুকায় রাখতে পারেন। তো ভিউয়ার্স আপনার কোনো অ্যাপসের প্রয়োজন নেই। তো আপনারা সবাই একটু ট্রাই করে দেখেন যে আপনাদের ফোনে আছে কি নেই। তো ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।